প্রিয় ভাই, আপনি কি জানেন পবিত্র কোরআনের সার সংক্ষেপ রয়েছে মাত্র 7টি আয়াতে, অর্থাৎ সেই 7টি আয়াতই হলো সূরাতুল ফাতিহা, যার আরেকটি নাম হলো উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি নামাজকে অর্থাৎ সূরাতুল ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি 2 ভাগে। সুবহানাল্লাহ। মানে হচ্ছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন মহান আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার প্রশংসা করলো। এমনি ভাবে প্রতিটা আয়াতের জন্যই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর চলে আসে, আলহামদুলিল্লাহ। সুতরাং প্রিয় ভাই, সূরাতুল ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা যখনই ফ্রি থাকব, যখনই আমাদের ওরকম কোনো ব্যস্ততা না থাকবে, তখনই আমরা চেষ্টা করব সূরাতুল ফাতিহাটা পড়ার। এটা খুবই ফজিলতপূর্ণ একটি সূরা, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আর যেটা নামাজের মধ্যে না পড়লেও নামাজ হয় না। সেজন্য অনেক সময় আমরা ভাবি, চিন্তা করি যে সূরাতুল ফাতিহা পড়লে এমন কি হবে। এই সূরাতুল ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখনই সময় সুযোগ হয়ে ওঠে, তখনই সূরাতুল ফাতিহাটা একবার পাঠ করে নেই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।